বারবার বললাম যে এই কষ্টের চাকরি সাইকেল নিয়ে আর কত করবো, একটা যে গাড়ি কিনতে হবে তাও দিল না। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলছি এখানে সাব্বিরদের বাড়ি কোনটা? সাব্বিরদের বাড়ি যাবা? হ্যাঁ সাব্বিরদের বাড়ি। সাব্বিরদের বাড়ি এমনিতে সোজা যাবা, গিয়ে সামনে বাদিকে যাবা, জি, জি। বাদিকে গিয়ে আবার ডাইন দিকে ঢুকবা, দেখে তারপরে দেখবা একটা নারকেল গাছ আছে। হ্যাঁ নারকেল গাছ থেকে কিছু দূর এক 10 হাত মতো গিয়ে তারপরে দেখবা গোরস্থান। গোরস্থানের পেছনে দেখবা একটা বাইশ বাগান আছে, বাইশ বাগান পার হয়ে দেখবা সাব্বিরদের বাড়ি। কিস্তি দেওয়ার আর লোক পাইনি, কি আর বলবো স্যারের, হলে তো এখন যাতেই হবে আমার। দাদা তাহলে থাকো, গেলাম। আচ্ছা যাও বাবু যাও। কোন দিয়েছে কিস্তি স্যারে? হ্যাঁ কোন দিয়েছে কিস্তি? এ ভাই মধু এটুকা সাব্বিরদের বাড়ি কেন? সাব্বিরদের বাড়ি? আমার আব্বা হয়, আব্বা দেখো ওই দেখেন বাড়ি আমাদের আব্বা। ও, ওই ওই বাড়িটা? জি ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আচ্ছা আব্বা বাড়ি আছে? জি আছে। আব্বা ওই যে গোয়ালি ঘাস খাওয়াছে গরু। না না আচ্ছা, ঠিক আছে তুমি থাকো। আসেন আমি যাচ্ছি। খবর সংসার আমার আর টিকা হবে না। এমন এক জায়গায় বিয়ে করেছি, সে মহিলা তো কাজ করবেই না। একটা ছেলে হয়েছে, সেই ছেলে সেই সারাদিন দেখে ফোন। আমার এদিকে ঘাস গরু দিয়ে যে আমি বললাম, আবার এই শ্রমিক চালা দিনের পর দিন আমার ফোন করেই যায়। করবোটা কি আমি? আজ কপাল হলো শ্রমিক চালা ফোন দিইনি। সাইকেলটা এখানেই থন চাচা। এই কুরবানিতে গরু বেচবো, আমার তিনটে ষাঁড়ের মতন গরু গোয়ালি। এই কুরবানিতে আমার একটা গরু বিক্রি হইল না। আর এই শালার বউ তো গিয়ে বাপের বাড়ি সে ঈদ করতে, এক কুরবানি চলে গেল, আরেক কুরবানি হয়ে যাচ্ছে, তবে বউর বাড়ি আসার খোঁজ নেই। আসুক না আসে না আসুক, আমি এখানে ঘাস গুলো গরু মানান করে দিয়ে চুপ মেরে বসে থাকি। আমার আর কি করবো, আমার কোন দিকে আর ভালো লাগছে না। গরু গুলাও বেচবো আমি, কিস্তি জ্বালা আমার, গরু বেচা হইলো না। কি করবো আমি আর কিছু ভেবে পাচ্ছি না। তোদের চলে যাও, তোরা ঘাস খা, তাড়াতাড়ি ঘাস খা ভালো করে। আমি কেন মরি না? ভাই তুমি কিস্তি আলা নাই, তুমি গরু খাই দিচ্ছ কেন? ভাই তুমি কিস্তি দিলে গরু কিনে, সেই গরুর আমি অর্ধেক ভাগিদার নাই ভাই, গরুর কিস্তির অর্ধেক ভাগিদার মানে? ভাই 2003 মাস থেকে কিস্তি দাও নি ভাই, আমার চাকরি বাঁচাতে পারছি না। আমি তোমার বাড়ি এসে ওই সন্ধ্যাবেলা পর্যন্ত বসে থাকি, তারপরে আসি, তারপরও তোমার আমি খুঁজে পাইনি। তুমি কখন তলি দাও বাড়ি থেকে? এ বাবু তুমি ফাঁকা চলো, ফাঁকা না না চাচা আমি যাবো না চাচা। তুমি ফাঁকা না, না, যাবো, টাকা দেওয়ার লাগবে না। না, আমি ফাঁকা গরু বেরিয়ে নিয়ে যাবো। ফাঁকা বেরিয়ে তুমি করছো কি বাবু? তুমি গরু খুললো না, না, চাচা, আমি গরু তুমি গরু খুললো না, আমি বলি শোনো, না, চাচা, আমি ফাঁকায় চলো, তুমি করছো কি? তুমি আমার কথাটা বলো বাবু, শোনো শোনো বাবু, আমি খুব কষ্ট করে বাবু কিস্তি তুলে 3টে গরু কিনেছি, কুরবানিতে বেচবো। তুমি আমার কথাটা ভালো করে বলছো, কুরবানিতে বেচবো। ব্যাপারে দেখে এলাম, ব্যাপারে বলছে এইটা বলছে 60,000, এটা বলছে 70, এটা বলছে 80। এখন তুমি বলো বাবু এই গরুগুলা কি 60,000 টাকার গরু? আমার চাচা যদি সেটা না হয় তাহলে আমার চাকরি তো বাঁচাতে হবে। তুমি তো আমার 3 মাস ধরে বাবু আমি তোমার বলি শোনো, এই দেখো এই 60,000 টাকার গরু, আর 2 মাস আমার তুমি সময় দাও, 2 মাসের মধ্যে এই গরুটা কিছু 1,20,000 হবে। চাচা আমার দ্বারা হবে না। আমি বাবু গরুই নিয়ে শোনো, যাবো। তোমার চাকরি দরকার হয়, আমার গরু বেচতে তোমার চাকরি আমি ফিরিয়ে দেবো। আবার নাট প্যাটে তুমি বাবু লাথি মেরো না, না, তুমি চাচা, বুঝতে আমার পারছো দ্বারা গরিবী সম্ভব না। সংসার আমার। এই চাকরি আমি আর করবো না। এই চাকরি করলে আমার অফিসি বসের ঝাড়ি, তারপরে এইভাবে টাকা পয়সা না দিলে আমি কি করে খেতে দেবো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ভূমি বলো তো? এই চলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? কি ব্যাপার, ওদিককার অবস্থা কারণ কি? বাড়ি মেলা দিন তো আসলাম না, বৌতি বুঝে হলো বিকাশ করে কিছু টাকা পাঠাতি, টাকাও পাঠালাম না। এই কিস্তিওয়ালা কি করলে জানি তো, যাই বাড়ি পাঞ্চে দিবি যাহাই হোক। সামনে কিস্তিওয়ালা আসছে না, এটা কিস্তিওয়ালা ভাই, দাঁড়া 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 দাঁড়া। এতদিন কোথায় ছিলেন আপনি? আমি একটু ঢাকায় গেছিলাম, মানে টাকা পয়সা ছিল না, আপনার কিস্তি সামনে কি আর করবো, একটু কাজ মাস করে টাকা পয়সার ব্যবস্থা করতে গেছিলাম। ও
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার ভাই? আমার বউ বোন আছে? হ্যাঁ ভাই, আপনারই বউ। আপনি কিস্তি দিতে পারেননি বলে আমি আপনার বউ অফিসে নিয়ে চলে কে যাচ্ছি। ভাই? আপনি কিস্তি দিয়ে আপনার বউকে ছাড়িয়ে নিয়েছেন আমার কাছে। ভাই আমার বোন না নিয়ে আমার নিয়ে যাও। ভাই, তোমার বউর নিজে তো আমার লাভ নেই। আমি তো আপনার বউর নামে টাকা দিয়েছি, আপনার নামে তো আর নাই। আপনার বউর ছবি দিয়েছেন সেখানে, আপনার বউর সই লেগেছে সেখানে। এখন আমার আপনার বউকেই নিয়ে যাওয়ার লাগবে, কারণ আপনি টাকা ম্যানেজ করে আপনার বউকে ছাড়াই নেন অফিস থেকে। ভাই, এই আমার একটু ধরো তো। ও আল্লাহ গো, আজকে আমি কি করেছি? আজকে আমার কিস্তির জন্য আজকে আমার বউটা নিয়ে চলে গেল। এখন আমি কি করবো? এখানে কিস্তির জন্য আমার বউটা নিয়ে চলে গেল। এখন আমার বউ আমি কিভাবে আনবো? আমি